যারা ফেসবুকে ভিডিও মেক করা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। যতটুকু দেখলাম আর যা বুঝলাম সেটাই শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। ভাবলাম হয়তো আমার এই কথাগুলো কারো জীবনে একটু হলেও কাজে আসতে পারে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। কি নতুন পেজ খুলেছো, এখন কেমনে কি করবা বুঝতেছো না? আসো তাহলে বুঝিয়ে বলি। ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে, পেজে কাজ করতে আসলে কোনো রকম কোনো লজ্জা শরম রাখা যাবে না। আচ্ছা, আমি কিন্তু আবার নাচানাচির কথা বলতেছি না, কিন্তু কেউ আবার অন্যভাবে নিও না। দেখবা তুমি যদি তোমার রান্না বান্নার ভিডিও গুলো করো, তোমার কাছের মানুষগুলো কিন্তু তোমার ভিডিও দেখবে না, উল্টো বলবে কি ভিডিও করোস এইসব। তারা বলবে এইসব কি চলে, এইসব ভিডিও কি কেউ দেখে? প্রথমত এই কথা একেবারেই কানে নেওয়া যাবে না। তাদের এইসব কথাবার্তা শুনে একেবারেই মন খারাপ করা যাবে না। কিন্তু দেখো, রিলেটিভস বলো আর যাই বলো না কেন, তারা কিন্তু অনেক কথাই বলবে, আর এই কথায় একেবারেই মন খারাপ করা যাবে না। মানুষ অনেক কথাই বলবে, এখন তুমি তাদের কথায় যদি গায়ে লাগিয়ে বসে থাকো তাহলে তো তুমি কাজ করতে পারবা না। ও মাথা থেকে কে কি বলবে আর কে কি বলছে এই ওয়ার্ড গুলো একেবারেই ঝেড়ে ফেলতে হবে। প্রথম প্রথম পেজে একেবারেই ভিউ হয় না, মানে 50-60টা ভিউ আনতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। তবে কাজ করলে একেবারেই কন্টিনিউ করতে হবে। কখন কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায় এটা কেউই বলতে পারে না। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও ছাড়ার নিয়ম। প্রতিদিন 3টা করে রিলস ভিডিও আপলোড করবা। সকাল হচ্ছে 9টা থেকে 10টার ভিতরে একটা, দুপুর 1টা থেকে 3টার ভিতরে একটা, আর রাতেরটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টার ভিতরে একটা। 3টা রিলস অবশ্যই অবশ্যই ছাড়তে হবে। এরপরে তার পাশাপাশি 3 মিনিটের একটা লং ভিডিও ছাড়তে হবে। 3 মিনিট না হলেও কম হলেও 2 মিনিটের একটা লং ভিডিও। তোমার কাছে লং ভিডিও বা রিলস থাকবে না, তখন তুমি 2-একটা ছবি বা 2-একটা পোস্ট করতে পারো। মানে তুমি যেটাই করো প্রতিদিন প্রতিনিয়ত পেজে অ্যাক্টিভ থাকতে হবে। পেজ কেমন জানো, একটা ছোট বাচ্চার মতো। বাচ্চাদের যেরকম ছোটবেলা থেকে যত্ন করে বড় করতে হয়, পেজও সেম। যত্ন না করলে সেটা বড় হবে না, তোমার ফলোয়ার আসবে না। এখন তোমরা ভাবতেছো অন্যের পেজের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করলে তোমাদের রিচ বাড়বে। আসলে ব্যাপারটা এমন না। অন্যের পেজের ভিডিও দেখলা, তোমরা সেখানে কমেন্ট করলা, সেখান থেকে তোমাদের 10-20টা ফলোয়ার বাড়লো, কিন্তু এরা তো তোমার অর্গানিক ফলোয়ার না। তাছাড়া এই ফলোয়ার গুলো একেবারেই চিরস্থায়ী থাকবে না। এর ভিডিওতেই দেখবা কমেন্ট করে 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক ফলো দিলে ফলো পাবেন, হাবি জাবি কত ধরনের কমেন্ট করে। এরা কিন্তু আসলে থাকে না, কিছুক্ষণ পরে আবার আনফলো করে ফেলে। তোমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে বা ফলো দিবে, ওইটাই হচ্ছে তোমার অর্গানিক ফলোয়ার। তাছাড়া যারা তোমার অর্গানিক ফলোয়ার তারা কিন্তু তোমার খারাপ সময়ে কখনো চলে যাবে না। দেখা গেল তুমি অসুস্থ বা কোনো কারণে ভিডিও আপলোড করতে পারছো না পেজে, দেখবা তারা কিন্তু কমেন্ট করবে বা মেসেজ করবে, তুমি কেন আপলোড করছো না ভিডিও, কি সমস্যা? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি তোমার পেজে কোনো কাজ করলা না, তুমি অন্যের পেজে ভিডিও দেখলা, কমেন্ট করলা, এতে কি তোমার পেজের আদৌ কোনো উপকারে আসবে বলো? ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তোমার নিজের পেজে, তারপরে না তুমি অন্যের পেজে যাবা, ভিডিও দেখবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আমি অন্যের পেজে ভিডিও দেখা যাবে না বা কমেন্ট করা যাবে না সেটা একদমই বলছি না। অন্যের পেজে যাবা, ভিডিও দেখবা, তবে সেটা পরে। আগে নিজের পেজে সময় দিবা, নিজের পেজে সময় মতো ভিডিও আপলোড করবা, তারপরে অন্যের পেজে যাবা। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।